আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি শরবতের রেসিপি, আর সেটি হলো কাঁচা আমের শরবত বা জুস। এই শরবত যদি আপনারা এই গরমের মধ্যে পান করেন তাহলে আশা করি আপনাদের প্রাণটা একদম ঠান্ডা হয়ে যাবে, শরীরটা জুড়িয়ে যাবে। এই শরবত কিন্তু সকলেরই খুবই পছন্দের একটি শরবত। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এখন কাঁচা আমের সিজন, আমি নিয়েছি এখানে 3টি কচকচে কাঁচা আম। এখন আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও ছাড়াতে পারেন, বটকি দিয়েও ছাড়াতে পারেন। আমি একটা সবজি সিলার মেশিন দিয়ে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই সবজি সিলার মেশিনগুলো কোকারিজের দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, খুব বেশি একটা দাম না, এগুলো 30 থেকে 40 টাকা দামে পাওয়া যায়। আমি এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আম থেকে। আপনারা সবজিকেও এভাবে ছাড়িয়ে নিতে পারেন, ফ্রুটস থেকেও যে এরকম করে ছাড়িয়ে নিতে পারেন। সবগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, ভালোভাবে ধুয়ে নিয়েছি। একই মেশিন দিয়ে আমি এখন এগুলোকে স্লাইস করে নিচ্ছি। আপনারা বটকি এবং ছুরি দুটো দিয়ে এভাবে স্লাইস করে নিতে পারেন, টুকরো করে নিলেও হবে। তবে স্লাইস করে নিলে এটি জুস করার সময় খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায় এবং জুসটা খুব সুন্দর হয়। সবগুলো আমকে আমি এভাবে স্লাইস করে নিচ্ছি, পাতলা পাতলা স্লাইস করে। আপনারা যদি ভর্তা তৈরি করে খান তাও এভাবে স্লাইস করে ভর্তা তৈরি করে খেতে পারেন। খুব সহজেই স্লাইসগুলো বেরিয়ে আসে আটি থেকে। সবগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমি আমার আটি থেকে ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে জুস তৈরি করার জন্য নিয়ে যাচ্ছি। আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, জুস জার। আমার জারের ভিতরে একটা স্ট্রেনার আছে। অনেক জারের ভিতরে এরকম স্ট্রেনার থাকে না, আপনারা খোলা জার দিয়েই জুসগুলোকে তৈরি করতে পারেন। পরে আলাদা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিলেই হবে। আমার এই জারের স্ট্রেনারের ভিতর দিয়ে জুস করলে আর ছাঁকতে হয় না, একেবারে ফ্রেশ জুসটা বেরিয়ে আসে। তারপর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, ছোটো করে দিচ্ছি। আপনারা পুদিনা পাতাও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টিস্পুন লবণ দিচ্ছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী ইনগ্রেডিয়েন্টসের পরিমাণগুলোকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বিট লবণ, আর চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ, আর পানি দিচ্ছি 1 লিটার। আমি চিনিগুলোকে আস্তে আস্তে দিচ্ছি আর পানি দিচ্ছি, চিনিগুলো যেন গলে গলে ভিতরের দিকে চলে যায়। আর খোলা জার হলে আপনারা একসঙ্গেই দিয়ে দিতে পারেন, জায়গা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এখানে আমি 3টা আমের সাথে 1 লিটার পানি নিয়েছি, 3টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা এখানে কাঁচামরিচের পরিমাণটা আপনাদের ঝাল বা টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যদি ঝাল বেশি খান তাহলে বাড়িয়ে দিতে পারেন, যদি ঝাল কম খান তাহলে কমিয়ে দিতে পারেন। এখন আমি এগুলোকে ব্লেন্ড করব। ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন একটা গ্লাসের মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর আমি এই জুসগুলোকে ঠান্ডা পানি দিয়েই তৈরি করেছি। আরও ঠান্ডা লাগার জন্য আমি দিয়ে দিচ্ছি আইস কিউব। জুস কিন্তু ঠান্ডা পানি দিয়ে তৈরি করলেই খেতে ভালো লাগে। এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস আপনাদের খুবই ভালো লাগবে। আশা করি আপনারা এই জুস পান করে অনেক পরিতৃপ্তি পাবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ডেকোরেশনের জন্য। এভাবে আমি সমস্ত জুসগুলোকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এই কাঁচা আমের জুস কিন্তু খুবই মজা এবং সুস্বাদু। এটি আমাদের হজমেও অনেক উপকার করে, আমাদের হাই ব্লাড প্রেশারকেও কিন্তু নর্মাল রাখে। খুবই মজাদার এই জুস, আপনারা তৈরি করে অবশ্যই খাবেন। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক সুন্দর সুন্দর ছোট ছোট রেসিপি নিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।